এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে সামনে, আরজি করে সেই মৃত চিকিৎসকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রবেশ করলেন। যেই ডাক্তার আরজি করে, যেই ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, অন ডিউটি ডাক্তার, তার সোদপুরের বাড়িতে অর্থাৎ কাদম্বিনী সোদপুরের যেই বাড়ি, সেখানে ইতিমধ্যে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে উপস্থিত রয়েছেন পানিরহাটির বিধায়ক, উপস্থিত রয়েছেন পানিরহাটি পৌরসভার চেয়ারম্যান। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, নির্যাতিতার পরিবারের যারা মানুষজন রয়েছেন, অর্থাৎ কাদম্বিনীর বাবা এবং কাদম্বিনীর মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন। এবং সকালবেলা কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কাদম্বিনীর বাবা এবং মায়ের সঙ্গে, কিন্তু তারা বলছেন মানসিকভাবে কার্যত তারা ভেঙে পড়েছেন, বিধ্বস্ত। এবং প্রতিবেশীকে দিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তারা বার্তা পাঠিয়েছিলেন যে আরজি করের অধ্যক্ষ ইস্তফা দিয়েছে, তাতে কার্যত কিছুটা স্বস্তি পেয়েছেন তারা। কিন্তু তারা চান তাদের মেয়েকে যারা এইভাবে হত্যা করেছে সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন। পাশাপাশি আজকে তাদের আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেখানে ডাক্তার পড়ুয়ারা বিক্ষোভ করছেন, ধর্ণা দিচ্ছেন, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু কাদম্বিনীর মা অসুস্থ হয়ে যাওয়ায় তারা সেখানে যেতে পারেননি। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটায় ঠিক 12:10 নাগাদ তিনি আসলেন সোদপুরে কাদম্বিনীর বাড়িতে। মুখ্যমন্ত্রী এসেছেন এবং কাদম্বিনীর পরিবারের যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এবং কাদম্বিনীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তিনিও একজন ডাক্তার, তার সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে। তিনিও একটা কথা বলেছেন যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, এর সঙ্গে এক বা আরো একাধিক ব্যক্তি জড়িত, তাদের নাম সামনে আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার দাবি জানিয়েছেন কাদম্বিনীর যিনি বিশেষ বন্ধু তিনিও, এবং তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। পাশাপাশি তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিরহাটির বিধায়ক, পানিরহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন এবং এখানের একাধিক কাউন্সিলর ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কাদম্বিনীর বাড়িতে। পাশাপাশি তোমাকে আর একটি বিষয় জানাবো, তৃণমূলের কাউন্সিলর, পানিরহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকালবেলায় আমাদের সংবাদ মাধ্যমকে, আমাদের সিএনকে কিন্তু জানিয়েছেন এই ঘটনা যা দেখে কিন্তু কার্যত মনে হচ্ছে একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তৃণমূলের কাউন্সিলর দাবি করছেন যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, আপাত দৃষ্টিতে দেখে সেরকমই মনে হচ্ছে। আরও যারা জড়িত রয়েছে তাদেরকে সামনে আনতে হবে। পাশাপাশি এই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ, এবং তিনিও কিন্তু দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এবং আসল দোষী কারা, সেই আসল দোষীদের কিন্তু শাস্তির দাবি এক্স হ্যান্ডেলের পোস্টের মাধ্যমে জানিয়েছেন কুণাল ঘোষ। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে, মেডিকেল কলেজগুলিতে প্রতিবাদ করছেন জুনিয়র ডাক্তাররা এবং চিকিৎসক পড়ুয়ারা। তারা একটাই দাবি জানাচ্ছেন যে আসল অপরাধী কালপ্রিট তাকে সামনে আনতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। যারা কাদম্বিনীর সঙ্গে এই ঘৃণ্য অপরাধ ঘটালো তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সায়ন্তন তোমাকে দেখাচ্ছে সেই চিত্র, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রবেশ করেছেন কাদম্বিনীর বাড়ির সামনের অংশটা একটু দেখানোর চেষ্টা করব, যেখানে কিন্তু প্রচুর যারা এলাকাবাসী, যারা বারংবার প্রতিবাদ করেছিলেন, তারাও তাদের প্রতিবাদী কণ্ঠে সরব হয়েছিলেন। কাদম্বিনীর সঙ্গে এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে, যারা এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র, আমার চিত্র সাংবাদিক সায়ন্তনকে একটু দেখাতে বলবো। এলাকার মানুষ তারা এসে জড়ো হয়েছে, বাড়ির ছাদে, দোকানের ছাদে কিন্তু এলাকার মানুষরা এসেছেন, তারাও জড়ো হয়েছেন। এবং প্রত্যেকের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেদের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন।
মহিলা কমিশনের চেয়ারপারসন এবং মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু আসার কথা রয়েছে এই কাদম্বিনীর বাড়িতে, কাদম্বিনীর পরিবারের যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। এবং কালকে যখন এক চিকিৎসক সংগঠন আসে কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলে, সেই সময় কিন্তু তারা গুরুতর অভিযোগ করেছিলেন যে কাদম্বিনীর পরিবারকে টাকার প্রলোভন দেখানো হয়েছিল। এবং তারপরে দেখা গেল চিকিৎসক সংগঠনের এহেন মন্তব্যের পরে কিন্তু বিকেলবেলা বিধায়ক আসলেন, পরিবারের লোকের সঙ্গে কথা বললেন। তারপরেই কিন্তু দেখা গেল পরিবারের লোক আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন না। আর এখানেই প্রশ্ন করছেন সাধারণ মানুষ যে যখন একটা চিকিৎসক সংগঠন এই গুরুতর অভিযোগ করলেন যে কাদম্বিনীর পরিবারকে টাকার প্রলোভন দেখানো হয়েছিল, তারপরেই বিধায়কের আসার তৎপরতা এবং তারপরে রাত্রে কলকাতা পুলিশের আধিকারিকরা এসেছিলেন, এই যে তৎপরতা, তারপরেই কেন কাদম্বিনীর পরিবারের লোক আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন না? সাধারণ মানুষ প্রশ্ন করছেন তাহলে কি কোনো কিছু ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যেই সিভিক ভলেন্টিয়ারকে, যিনি আরজিকর হাসপাতালে রোগীর ভর্তির প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, সেই সঞ্জয় রায়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটানো সম্ভব, না এর পেছনে আরও অনেকে জড়িত রয়েছে, কোনো প্রভাবশালী যুক্ত রয়েছে যাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ কাদম্বিনীর বাড়ির সামনে পুলিশের তৎপরতা যেরকম রয়েছে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমার চিত্র সাংবাদিক সায়ন্তন তোমাকে দেখাচ্ছে এলাকাবাসীরা কিন্তু ভিড় জমিয়েছে এবং বাড়ির ছাদে, দোকানের ছাদে তুমি দেখতে পাচ্ছ ঠিক করছে সাধারণ মানুষের ভিড়। প্রত্যেকেই একটাই কথা বলছেন যে জাস্টিস চাই, জাস্টিস ফর কাদম্বিনী। অর্থাৎ কর্তব্যরত ডাক্তারকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং তাকে যেইভাবে যৌন নির্যাতন করা হলো, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। এবং দেখা তড়িঘড়ির সঙ্গে মুখ্যমন্ত্রী ঘটনার প্রায় 3 দিনের মাথায় আসলেন এবং তুমি দেখতে পাচ্ছ পরিবারের যারা মানুষজন রয়েছেন, পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী আসার আগে যখন আমরা পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, পরিবারের লোক কিন্তু আর আমাদের সংবাদ মাধ্যমের সামনে আসেনি। কোন ঘটনার পর পরিবারের মানুষজন সংবাদ মাধ্যমের সামনে আসছেন না? গতকাল যখন চিকিৎসক সংগঠনের যারা সদস্য বিভিন্ন তারা আসলেন এবং এসে বললেন যে তারা পরিবারের লোকের সঙ্গে কথা বলে কিছুটা জানতে পেরেছেন যে তাদের নাকি টাকার প্রলোভন দেখানো হচ্ছিল। আর তারপরেই তার বাড়িতে, কাদম্বিনীর বাড়িতে বিধায়কের আসার তৎপরতা এবং সংবাদ মাধ্যমের সামনে কাদম্বিনীর পরিবারের যে আর মুখ না খোলা, তা ভাবাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবেশীদের। এবং কাদম্বিনীর যারা পরিবারের লোক তাদের কিন্তু আজকে আরজিকর হাসপাতালে যে পড়ুয়া চিকিৎসকেরা ধর্ণা দিচ্ছে সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে জানিয়েছেন তাদের মানসিকভাবে স্বাভাবিক, তারা বিধ্বস্ত, ভেঙে পড়েছেন এবং তাদের শরীর অসুস্থ, তাই আর তারা যোগ দিতে যেতে পারছেন না। কিন্তু অপরদিকে এখানকারই কাউন্সিলর, পানিরহাটি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে কিন্তু এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে দোষীদেরকে সামনে আনতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মহিলা কমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরও আসার কথা রয়েছে কাদম্বিনীর বাড়িতে। কারণ মহিলা কমিশনের তরফ থেকে, রাজ্যের মহিলা কমিশনের তরফ থেকে সুও মটো কেস করা হয়েছিল এবং এরপরে কিন্তু আজকে তাদের আসার কথা রয়েছে। আজকে বা আগামীকাল তারা আসবেন, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে প্রায় 10 মিনিটের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের যারা মানুষজনরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে। রিঙ্কি, একেবারেই ধন্যবাদ তোমাকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সোদপুরের বাড়িতে আজ পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের সেই নারকীয় হত্যাকাণ্ডে এবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সোদপুরের সেই বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরের বাড়িতে প্রবেশ করছেন, যেখানে আরজি করের নারকীয় সেই হত্যাকাণ্ড, হানি করা হত্যাকাণ্ডে মৃত সেই পড়ুয়ার বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর মেডিকেলে মহিলা ডাক্তার ধর্ষণ খুন সেই ঘটনার 3 দিন অতিক্রান্ত, এবার তার সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছে সেই ছবি, একদিকে কাদম্বিনীর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে চিকিৎসকদের বিক্ষোভের ছবি। অন্যদিকে আজ অধ্যক্ষের পদত্যাগ, সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেন আজ। দেশ জুড়ে বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা। এই ঘটনার প্রতিবাদে রাজ্য থেকে শুরু করে গোটা দেশ জুড়ে আন্দোলন। ডাক্তারি পড়ুয়ারা বিভিন্ন হাসপাতালে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি রেশমি রয়েছে সোদপুর থেকে। রেশমি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন কাদম্বিনীর বাড়িতে, কি পরিস্থিতি, কি ছবি এখন এই মুহূর্তে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12:40 নাগাদ সোদপুরে কাদম্বিনীর যেই বাড়ি সেখানে পৌঁছেছে। আমার চিত্র সাংবাদিক সায়ন্তনকে সেই চিত্র দেখাতে বলবো। প্রায় 20 মিনিটের কাছাকাছি অতিক্রান্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদম্বিনীর পরিবারে যারা রয়েছেন, মূলত তার মা এবং বাবার সঙ্গে কথা বলছেন এবং তাদের যেই দাবিগুলি মূলত সেগুলি মুখ্যমন্ত্রী শুনবেন। তারা কি চান সেটি মুখ্যমন্ত্রী শুনবেন, কারণ বারংবার একটা বিষয় কিন্তু উঠে আসে। বিভিন্ন চিকিৎসক সংগঠন দাবি করছেন এবং কিছুক্ষণ আগেই কাদম্বিনীর এক বন্ধুর সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনিও এই বলেছেন যে এই ঘটনা, এই ঘৃণ্য কাজ কিন্তু একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। এর সঙ্গে কিন্তু আরও অনেকে জড়িত রয়েছে, তাদের নাম সামনে আনতে হবে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার দাবিতে সরব হয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে কাদম্বিনীর পরিবারের মানুষ, পাশাপাশি প্রতিবেশীরা। এবং আজকে সকালে কাদম্বিনীর পরিবারের যারা রয়েছেন, মূলত তার মা এবং বাবার যাওয়ার কথা ছিল আরজি করে। সেখানে ডাক্তারি যারা পড়ুয়ারা রয়েছেন এবং ডাক্তাররা রয়েছেন যারা ধর্ণা দিচ্ছেন, কর্মবিরতি ডাক দিচ্ছেন, তাদের সঙ্গে ধর্ণায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে জানানো হয় কাদম্বিনীর পরিবারের তরফ থেকে ক্যামেরার সামনে, অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে কিছু বলা হয়নি। প্রতিবেশীকে দিয়ে বলে পাঠানো হয় কাদম্বিনীর মা কার্যত অসুস্থ হয়ে পড়েছেন, স্বাভাবিকভাবেই সন্তান চলে যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত পরিবার, তাই তারা যেতে পারছেন না। অপরদিকে আরেকটি ঘটনার প্রেক্ষিত সামনে এসেছে। গতকাল কিন্তু একটি চিকিৎসক সংগঠন আসে, কাদম্বিনীর পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলে। সেই সময় কিন্তু তারা বাইরে বেরিয়ে একটি অভিযোগ করে যে কাদম্বিনীর পরিবার সূত্রে তারা জানতে পেরেছে যে তাদেরকে, অর্থাৎ কাদম্বিনীর পরিবারকে টাকার প্রলোভন দেখানো হয়েছিল। এই ঘটনা যখন সামনে আসে, তোলপাড় হয়, আলোড়ন ফেলে দেয় এই ঘটনা। সেই সময় কিন্তু এলাকার বাসীরা বলছে যে বিধায়ক আসেন বেলার দিকে, অর্থাৎ বিকেলের পর সন্ধ্যার দিকে বিধায়ক আসেন। বিধায়ক এসে কথা বলেন কাদম্বিনীর পরিবারের মানুষজনদের সঙ্গে। তারপরে পুলিশের একটি টিমও আসে কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলে। আর তারপরেই কিন্তু কাদম্বিনীর পরিবারে যারা সদস্যরা রয়েছেন তারা ক্যামেরার সামনে মুখ আর খোলেননি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোনোভাবে ঘটনাটাকে সাবোটাইজ করা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে? কারণ কাদম্বিনীর যারা বন্ধু তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন তিনিও একজন ডাক্তার, অর্থাৎ ডাক্তার হিসেবে তিনি যেরকম মনে করছেন একজনের পক্ষে এই ঘৃণ্য কাজ ঘটানো সম্ভব নয়। অর্থাৎ কাদম্বিনীর শরীর থেকে যে সকল ছাপ মিলেছে, পাশাপাশি যে পোস্টমর্টম রিপোর্ট, তারা বলছেন যে একজনের পক্ষে কিন্তু এই ঘৃণ্য কাজ ঘটানো সম্ভব নয়। তাহলে কি কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, বা কাউকে আড়াল করতে শুধুমাত্র সঞ্জয়, যিনি একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে সামনে এনে ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন কাদম্বিনীর বন্ধুরা, প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, তারা প্রত্যেকে বলেছেন পুলিশের যে অতি সক্রিয়তা, এক ঘটনাক্রমগুলো এত তাড়াতাড়ি পরপর ঘটেছে যে সত্যি কি আসল অপরাধীকে সামনে আনতে পেরেছে, না ঘটনা ধামাচাপা যাওয়ার জন্য একজনকে খালি সামনে আনা হলো? এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে, প্রশ্ন যখনগুলো সামনে আসছে, প্রতিবাদের বিভিন্ন দিকে প্রতিবাদের ঝড় উঠছে, তখনই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনা ঘটার প্রায় 3 দিন পর আসতে এই কাদম্বিনীর সোদপুরের বাড়িতে, এবং কাদম্বিনীর সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী এসেছেন। মুখ্যমন্ত্রী কথা বলছেন কাদম্বিনীর পরিবারের মানুষজনদের সঙ্গে। পাশাপাশি যারা এলাকার বাসী তারাও কিন্তু বলছেন যে এই মুখ্যমন্ত্রীর শাসনকালে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসলো তারপরে কিন্তু একাধিক এই ধর্ষণ কাণ্ড ঘটেছে। কোনো সময় মুখ্যমন্ত্রী বলেছে ছোট ঘটনা বলে
কোনো ধর্ষণকাণ্ডকে দাগিয়ে দিয়েছে। অর্থাৎ সেই সময় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন এবং এখন এই সাধারণ মানুষ তারা বলছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন, তারপর যে সকল ধর্ষণকাণ্ড ঘটেছে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে এই ক্ষেত্রে রেশমি একাধিক প্রশ্ন যেমন সামনে আসছে, ঠিক তেমনই আমরা দেখলাম তুমি যেরকমটা বললে এই ঘটনার 3 দিন প্রায় অতিক্রান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন কাদম্বিনীর বাড়িতে, সোদপুরের বাড়িতে, তার পরিবারের সঙ্গে কথা বলছেন। প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন কাদম্বিনীর বাড়িতে। অন্যদিকে একদিকে এই হত্যাকাণ্ড, এই নারকীয় হত্যাকাণ্ড, যে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য ছাড়িয়ে গোটা দেশ জুড়ে, দিকে দিকে চিকিৎসকদের বিক্ষোভ, এসএসকেএম থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক হাসপাতালে একই ছবি, কর্মবিরতি, পরিষেবা বন্ধ, একেবারে দিকে দিকে চিকিৎসকদের বিক্ষোভের ছবিটা স্পষ্ট হচ্ছে। সোদপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কাদম্বিনীর বাড়িতে কাদম্বিনীর পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যে পৌঁছেছেন। আরো একবার দেখাচ্ছে সেই ছবি, কাদম্বিনীর বাড়িতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাদম্বিনীর পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই পৌঁছেছেন সেখানে। প্রায় 20 মিনিটের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো বাড়ির ভিতরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলছেন কাদম্বিনীর পরিবারের সঙ্গে। আরো একবার সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, কাদম্বিনীর বাড়ির সামনের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন সেখানে। ইতিমধ্যেই কাদম্বিনীর বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুটা সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত কথোপকথন চলছে বলে জানা গিয়েছে। কাদম্বিনীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলছেন। চারিদিকে সাধারণ মানুষের ভিড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয় কাদম্বিনীর পরিবারের, সেই বিষয়েও কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। অন্যদিকে চারিদিকে অসংখ্য লোকের, স্থানীয় মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। একদিকে নৃশংস ঘটনা, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের 3 দিন প্রায় অতিক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাদম্বিনীর বাড়িতে পৌঁছেছেন, কথা বলছেন তার পরিবারের সঙ্গে। অন্যদিকে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন, এমনটাই জানালেন রেশমি। অন্যদিকে সাধারণ মানুষের ভিড়ের ছবিটা একবার দেখায় আপনাদের, দেখুন চারিদিকে উপচে পড়া ভিড়, সাধারণ মানুষ তারা রীতিমতো ভিড় জমিয়েছেন সোদপুরে কাদম্বিনীর বাড়ি, যেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাতারে কাতারে মানুষের ভিড়, স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছেন কাদম্বিনীর বাড়ির চারিদিকে। সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি আপনাদের। আরো একবার রেশমির কাছে যাব। রেশমি, একদিকে তুমি যেরকম যা বললে প্রায় 20 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভিতরেই রয়েছেন, কথোপকথন চলছে। অন্যদিকে সাধারণ মানুষের একটা ভিড়, তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আরো একবার যদি তুলে ধরো ঠিক কি ছবি। একদম, দেখো আমার চিত্র সাংবাদিক সায়ন্তন তোমাকে সেই চিত্র সরাসরি সোদপুর থেকে দেখাচ্ছে। কাদম্বিনীর বাড়ির সামনে যেই দোকান রয়েছে, বাড়ি রয়েছে, সেখানে ছাদের উপরে মানুষের ভিড় ঠিক ঠিক করছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তারা যেরকম এসেছেন, তারা মূলত প্রতিবাদের সুর তাদের কণ্ঠে কিন্তু স্পষ্ট, কারণ তারা বারংবার বলছেন কাদম্বিনীর সঙ্গে যেই ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা যুক্ত, আসল অপরাধীকে সামনে আনতে হবে। আর তার দাবিতেই কিন্তু প্রতিবেশীরা সরব হয়েছেন গত 3 দিন ধরে। এবং আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলতে, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ, পুরো সোদপুরে যেই অঞ্চলে কাদম্বিনীর বাড়ি, সেই অঞ্চলের মানুষ জড়ো হয়েছে কাদম্বিনীর বাড়ির সামনে। কেউ ছাদে উঠে বসে রয়েছেন, কেউ বা বাড়ির বারান্দা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। এবং প্রত্যেকেরই কিন্তু একটাই দাবিতে তারা সরব হয়েছেন যে দোষীদের, অর্থাৎ আসল অপরাধীকে কঠোর শাস্তি দিতে হবে। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কাদম্বিনীর পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তার মা, বাবা, কাকু এবং কাকিমা, তাদের সঙ্গে কথা বলছেন। 20 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলছেন। 3 দিন ঘটনা ঘটার মাথায়
মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কাদম্বিনীর বাড়িতে আসলেন এবং কাদম্বিনীর পরিবারের সঙ্গে কথা বলছেন। যারা সাধারণ মানুষ তারা কিন্তু একটা বিষয়ে বারংবার বলছেন যে এই মুখ্যমন্ত্রীর আমলে কিন্তু বিভিন্ন ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সময় কোনো ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলে দাগিয়ে দিয়েছেন, কিন্তু এই ঘটনায় 3 দিনের মাথায় তড়িঘড়ি এই প্রথম কোনো ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার বাড়িতে কিন্তু মুখ্যমন্ত্রী এসেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি যারা সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবারের লোকেদের একটাই দাবি যে দোষীদের আসল দোষীকে শাস্তি দিতে হবে। পাশাপাশি যেই সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, মূলত সেই সিভিক ভলেন্টিয়ার আরজিকর হাসপাতালে রোগী ভর্তির কাজ করাতেন, অর্থাৎ কার্যত দালালের কাজ করতেন বলেই জানা যাচ্ছে। সেই সিভিক ভলেন্টিয়ারকে কি সামনে রেখে আসল অপরাধীদের কোনোভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীরা। এবং তারা বলছেন এত তৎপরতা পুলিশের অতি সক্রিয়তা নিয়েও কিন্তু সাধারণ মানুষের একাংশের যেরকম প্রশ্নচিহ্ন ছিল, প্রশ্নচিহ্ন রয়েছে ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ডাক্তারদের। এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী আসলেন, অর্থাৎ 3 দিনের মাথায়, এবং মুখ্যমন্ত্রী পরিবারের অর্থাৎ কাদম্বিনীর পরিবারের মানুষদের সঙ্গে কথা বলছেন। এখন মুখ্যমন্ত্রী কি কথা বলছেন, তার সঙ্গে কি কথা হচ্ছে, তার দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের থেকে শুরু করে প্রত্যেকের। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তিনি জানাতে পারেন মূলত কি কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্যাতিতার অর্থাৎ কাদম্বিনীর যারা বন্ধু রয়েছে তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনিও কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন তিনিও একজন ডাক্তার হিসেবে তিনি যেরকম বুঝছেন, অর্থাৎ তার দৃষ্টিতে তিনি যেটা বুঝতে পারছেন যে এই ঘটনা অর্থাৎ এই ঘৃণ্য কাজ কিন্তু একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, এর সঙ্গে একের অধিক মানুষ যুক্ত রয়েছে। একেবারে রেশমি, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব তোমাকে। অন্যদিকে আরজি করের অধ্যক্ষ পদত্যাগ করার সময় ঠিক কি বলেছেন একবার শুনে আপনাদের। কেউ বাধ্য করেনি, আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন, শুধু এইটুকু বলবো, আমি একজন সরকারি কর্মচারী, আমি সরকারের নিয়ম মেনে কাজ করেছি, কোনোদিন সরকারের বিরুদ্ধে কোনো কাজ করিনি। কিন্তু আজকে আমি জানি না সরকার আমার উপর কি আচরণ করবেন, শুধু আমি আমার নিজের বিবেকের দায়ে আজকে আমি রেজিগনেশন দিলাম, যেখানে সারা পশ্চিমবঙ্গবাসী, সারা আরজি করের ছাত্রছাত্রী আমার রেজিগনেশন চাইছে। তবু আমার সঙ্গের আমার এই স্টাফ, বন্ধু, কলিগ যাদের পেলাম তাদের প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা রইল। রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল আমার বলে মনে হয়েছে। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোটো ছোটো 2 বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। আশা করি আপনারা ভালো থাকবেন। আবারও বলবো যে আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি তা আত্মঘাতী হয়েছে, ভুল কথা। আমি আজকে আমার এই রেজিগনেশন দেওয়ার সময় আমি সগর্বে বলে যাচ্ছি আমি এ কথা বলিনি। দ্বিতীয় কথা, আমি কখনো বলিনি যে একা কেন ছিল। এসব আমাকে কিছু আমার বিরুদ্ধ শক্তি যারা আরজি করে চুরি ডাকাতি রাজ কায়েম করেছিল 2021 সাল অবধি, আমি আসার পরে সেই সব কায়েমি স্বার্থ চোর ডাকাতদের অসুবিধা হয়েছে, তাদের অনেককে ঘাড় ধরে আমি বার করে দিয়েছি। সত্যের সঙ্গে আমি লড়াই করেছি, আমি সত্যের সঙ্গে কোনো আপোষ করি। ছাত্রদের সঙ্গে কিসের আন্দোলন? ছাত্ররা তো আমার বাড়ির ছেলে মেয়ে, ছাত্ররা আন্দোলনে আমার প্রতিপক্ষ হতে পারে না। ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করানো হয়েছে। সন্দীপ ঘোষকে বদনাম করো, সন্দীপ ঘোষকে লাথি মেরে বার করে দাও, সন্দীপ ঘোষকে তাড়িয়ে দাও, যাতে আরজি করে আমরা লুটে পুটে খেতে পারি। কার ছাত্র আন্দোলনে কিছু বিরুদ্ধ শক্তি, কিছু নেতা ব্যক্তিদের এই ঘটনা প্রতিরোধ করতে পারিনি। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। প্রথম যেদিন ঘটনা শুনলাম
আমি শোনার 1 ঘন্টার মধ্যে আরজি কর মেডিকেল কলেজে পৌঁছে যাই। পৌঁছে আমি পুলিশ অফিসারকে ডেকে নিই তদন্ত করার জন্য। সিসিটিভি ফুটেজ আমার কাছে যা ছিল সব আমি পুলিশের হাতে তুলে দিই, যাতে দোষী 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে। আরজি করে ঘটে যাওয়া গত 8 তারিখ রাতের যে মর্মান্তিক দুর্ঘটনা, আমারই মেয়ের বয়সী এক ছাত্রীর সঙ্গে যে জঘন্য ভাষায় অপ্রকাশিত নৃশংস অপরাধ হয়েছে, আমি প্রথমেই একজন আরজি করে কর্তাব্যক্তি হিসাবে আমি লজ্জিত। এই দায় কিন্তু শুধু আমার একার নয়, এই দায় যেমন এমএসবিপিরও তেমনি ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিনের সমস্ত ডাক্তারবাবুদের, এমনকি হেড। একদিকে অধ্যক্ষের পদত্যাগ, অন্যদিকে তার বাড়িতে কাদম্বিনীর বাড়িতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাদের কথোপকথন চলছে, পরিবারের সঙ্গে ঠিক কি কথা হয় তাদের সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। অন্যদিকে রেশমি ছিল আমাদের প্রতিনিধি, রেশমিকে সঙ্গে রাখবে।